উজ্জ্বল এই সুন্দর সকালে এইমাত্র ঘুম থেকে উঠে টিভি সেট অন করে যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের সকালের আয়োজন আমার সকাল। সঙ্গে আছি আমি শবনম মুস্তারি প্রিয়াঙ্কা। শুরুতেই জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে এই নগরে শান্তির খোঁজ, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, তারকার সকাল ও সুস্থ থাকুন প্রতিদিন। ইতিহাস আজীবন কথা বলে, ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। তেমনই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ সোমবার 25 ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দ, 13 ফাল্গুন 1425 বঙ্গাব্দ, 19 জমাদিউস-সানি 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1586 সালের এই দিনে সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন। 1774 সালের এই দিনে ক্রিকেট খেলার আইনকানুন সূত্রবদ্ধ হয়। 1862 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়। 1932 সালের এই দিনে এডলফ হিটলার জার্মানের নাগরিকত্ব লাভ করেন। 2009 সালের এই দিনে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের কারণে প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা সহ 73 জন। আজ যদি হয়ে থাকে আপনার ছোট্ট সোনামণির জন্মদিন, তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে, কারণ আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামণির জন্মদিন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। আর দেরি কেন, আজই জানান আপনার সোনামণির জন্মদিনের কথা আমাদেরকে, আর তাকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। দর্শক, নাগরিক ব্যস্ততার এই নগরে কোথায় কি ধরনের অনুষ্ঠান হচ্ছে এখন দেখে নিব তারই খোঁজ খবর। বাংলা একাডেমি চত্বরে চলছে বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থ মেলা। বাংলা একাডেমির আয়োজনে প্রতিদিন বিকেল 3টায় শুরু হয়ে রাত 8:30 পর্যন্ত চলবে মেলা কার্যক্রম। 28 ফেব্রুয়ারি শেষ হবে মাসব্যাপী এই মেলা। আপনি আপনার অবসর সময়টুকু ঘরে বসে না কাটিয়ে চলে যেতে পারেন এ সকল অনুষ্ঠান স্থলে এবং পরিবার সহ উপভোগ করতে পারেন এসব আয়োজন। যদি চান সুস্থ দেহ সুন্দর মন, তবে নিয়মিত করুন যোগাসন। নিয়মিত যোগাসন অভ্যাস করলে দেহ এবং মনকে সুস্থ এবং সবল রাখা সম্ভব। আজ আমরা আপনাদেরকে দেখাবো পার্শ্ব চন্দ্রাসন। এর জন্য আস্তে আস্তে আমরা যেটা করব, এই পজিশন থেকে আমরা হাত দুইটাকে সোজা করে উপর দিকে তুলব এবং এক হাত দিয়ে আর এক হাতের বুড়ো আঙ্গুল ধরব, এক হাত দিয়ে আর এক হাতের বৃদ্ধাঙ্গুল লক করব। এরপর আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা যার যার ডান দিকে
দেহটাকে বাঁকিয়ে নেব যতখানি সম্ভব হয়। হাত দুইটাকে টান টান করে রাখবো, 30 সেকেন্ড অবস্থান করব। শ্বাস নিতে নিতে সোজা হব। এরপর আবার এখান থেকে শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ দিকে বেঁকে যাব। এখানেও 30 সেকেন্ড অবস্থান করব। আস্তে আস্তে শ্বাস নিতে নিতে সোজা হব, 2 হাত নিচে নামাবো এবং আরামে দাঁড়াবো। এখান থেকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। এই আসন নিয়মিত অভ্যাস করার ফলে আমাদের মেরুদণ্ডের, বিশেষ করে কোমরে যদি কোনো সমস্যা থাকে বা ব্যথা থাকে, সেই ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়া আমাদের দেহের 2 সাইডের যে অতিরিক্ত মেদ সেটা কমাতে সাহায্য করে। এছাড়াও মেরুদণ্ডের মধ্যে প্রচুর পরিমাণে রক্তের প্রবাহ বৃদ্ধি করে মেরুদণ্ডকে সুস্থ এবং সবল করে গড়ে তোলে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ছোট্ট একটি বিরতির ওপার থেকে ফিরে এসে আশা করি আপনাদেরকে সঙ্গেই পাবো। ফিরে এলাম বিরতির পর। এতক্ষণ সঙ্গে ছিলেন বলে অনেক ধন্যবাদ। মাই টিভি মানেই ভিন্ন ধর্মী আয়োজন, সেটি হোক সংবাদ কিংবা অনুষ্ঠান। চলুন তাহলে দেখে নিই আজ সারাদিন কি কি আয়োজন থাকছে মাই টিভির পর্দায় আপনাদের জন্য। ছায়াছবির গানের অনুরোধের লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11টা 15 মিনিটে। স্বাগত ফ্যান এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। ওলা তুই বড় রটি দেখি নিয়ে মন জুটি তোর সাথেই বাঁধবো জুটি মজনু হয়ে যা। ফ্যান এন্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11টা 50 মিনিটে। তিব্বত লাক্সারি সুট নিবেদিত ম্যাটিনি শো দুপুর 1টায়। ডিরেক্ট অ্যাকশন। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6টা 20 মিনিটে। দেশ বিদেশের টপ চার্টের গান নিয়ে তিব্বত স্নো নিবেদিত মিউজিক ভিউ সন্ধ্যা 6টা 50 মিনিটে। সমসাময়িক বিষয় নিয়ে টকশো নিটোল টাটা নিবেদিত মাই টিভি সংলাপ রাত 8টা 15 মিনিটে। তার স্টাইল চিনতে পারছিস? আমার না ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রাত 10টা 20 মিনিটে। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10টা 30 মিনিটে, বেলা 12টা 30 মিনিটে, দুপুর 2টা 30 মিনিটে, বিকেল 4টা 30 মিনিটে, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7টা 30 মিনিটে, রাত 9টা 30 মিনিটে, রাত 11টা 30 মিনিটে, রাত 2টা 30 মিনিটে, ভোর 4টায়। দেখে তো নিলেন আজ সারাদিন কি কি আয়োজন থাকছে মাই টিভির পর্দায় আপনাদের জন্য। দর্শক, আমাদের সকল আয়োজন আপনাদের জন্য, আপনাদেরকে বিনোদিত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। সুন্দর দেখতে বা দেখাতে কার না ভালো লাগে, আর আপনার সেই সুন্দর লাগাই যদি আমরা যোগ করতে পারি বাড়তি কিছু অনুষঙ্গ, তাহলে কিন্তু মন্দ হয় না। রোদ, ধুলাবালি, দূষণ এসব কিছু ত্বকের অনেক ক্ষতি করে। এই সমস্যার সমাধান করতে পারে বেশ কিছু ফেস মাস্ক,
যা আপনার ত্বকের কালচে ভাব দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করবে। তেমনি একটি মাস্ক হচ্ছে চালের গুঁড়া, আটা ও দুধের মাস্ক। এই ফেস মাস্ক তৈরি করতে যা লাগবে: 1 চা চামচ চালের গুঁড়া, 1 চা চামচ আটা, 1 চা চামচ গুঁড়া দুধ, 2 চা চামচ লিকুইড দুধ। সব উপাদান ভালো করে মিশাতে হবে। এরপর মুখ ধুয়ে মিক্সচারটা মুখে ও গলায় 20 মিনিট লাগিয়ে রাখতে হবে। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে মুখে যেন কিছু থেকে না যায়। সপ্তাহে 2 থেকে 3 বার মাস্কটা লাগাতে হবে। 1 মাসের মধ্যেই দেখবেন আপনার ত্বক হবে ঝলমলে ও উজ্জ্বল। বিনোদন জগতের পছন্দের তারকার নিত্য নতুন খবর জানতে আমরা যারা ভক্ত তারা সর্বদা মুখিয়ে থাকি। তাদের চলা বলা, ফ্যাশন, স্টাইল সবকিছু আমাদের আকর্ষণ করে। চলুন দেখে নিই তাদের সকালটা কিভাবে শুরু হয়। আমার সকাল শুরু হয় ঘুম ভাঙা দিয়ে। ঘুম ভাঙার পরে আমি একটু আড়মোড়া ভেঙে যাই গার্গেল করতে। যেহেতু গলার ব্যবসায়ী, শারীরিক তো আছেই, কণ্ঠ তো লাগেই আমাদের, বাচিকটা, সেদের বাচিকটা যেন ঠিক থাকে এই জন্যে গার্গেল করি। দেন একটু ব্যায়াম করি শারীরিক একটু সচ্ছলতা আনার জন্যে। ব্যায়ামের পরে অন্যান্য কাজ, তারপরে গোসল, নাস্তা, এইসবভাবেই আমার সকাল শুরু হয়। আমার তো মনে হয় যে খুব সুন্দর একটা স্বপ্ন নিয়ে শুরু হওয়া দরকার। সেই স্বপ্নটা বাস্তবায়নের স্পৃহা, আনন্দ, আকাঙ্ক্ষা এবং শক্তি নিয়ে যেন সকালটা শুরু হয়। আপনার অসুখ বিসুখে প্রথমে কার কথা মনে আসে? অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক, কারণ একজন বিশেষজ্ঞ চিকিৎসকই পারেন আপনাকে সঠিক পরামর্শ দিতে। চলুন তাহলে দেখে নিই একজন বিশেষজ্ঞের পরামর্শ। ডায়াবেটিসের রোগীদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যখন ডায়াবেটিক রোগী ওষুধ খান, ইনসুলিন নেন, তখন সুগার কমে যেতে পারে। এমনকি দেখা গেছে যে ডায়াবেটিক রোগী উনি জানেনই না যে ওনার ডায়াবেটিস, কোনো ওষুধও খান না, কিন্তু প্রথম দিকে উনি সুগারলেস হয়ে যেতে পারেন। বিশেষ করে যখন খাওয়াটা খাইতে একটু দেরি হয়, যে সকালবেলা নাস্তা করলেন, 11টার সময় কিছু খাইলেন না, 12টার সময় দেখা যাবে যে উনি বেহুশ হয়ে যাচ্ছেন। উনি কিন্তু কোনো ওষুধও খান না, কিছুই করেন না, তবুও ডায়াবেটিসের প্রসেসের জন্য। তাই যখনই সুগারলেস হবে বডি, প্রথম প্রয়োজন হচ্ছে বডিকে সুগার দেওয়া, কারণ আমাদের ব্রেন সুগার ছাড়া থাকতে পারে না। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সুগার দেওয়া। কারণ সুগার দেওয়ার ভিতরে প্রথম কাজ হলো যে গ্লুকোজ থাকলে গ্লুকোজ খেয়ে ফেলো, গ্লুকোজ না থাকলে অন্য সুগার খাও। এইগুলি কিছুই না, তাহলে বিস্কিট থাক, ফল থাক, চকলেট থাক, যেটাই সামনে পাবে খেয়ে ফেলবে, যাতে সাময়িকভাবে সুগার কিছু হলেও বাড়ে। আমরা অনেক সময় সুগার খেয়ে মনে করি আমার হয়ে গেছে, দেখা গেলো যে রুগী বেহুশ হয়ে গেছে। কারণ সুগার খাওয়ার পরে 15 মিনিট পরে, যে আমরা যে বলি যে 3 চামচ সুগার খাওয়ার পরে 15 মিনিট পরে আপনি মাইপা দেখেন আপনার সুগারটা বাড়ছে কিনা, 100-এর উপরে উঠছে কিনা। যদি হয় তাহলে স্বাভাবিক খাওয়ার খেয়ে নেবে। যদি দেখা গেল যে উনি 3 চামচ খাওয়ার পরেও 100-এর উপরে উঠে নাই, তাহলে উনার উচিত হবে যে আরও 3 চামচ খাওয়া, অথবা বিস্কিট বা যাই পান খেয়ে স্বাভাবিক খাওয়ার যেটার সময় কাছাকাছি হলে খাবার খেয়ে নেওয়া। ডাক্তারের সাথে জরুরি ভিত্তিতে পরামর্শ করে ঔষধের ডোজকে আবার অ্যাডজাস্ট করে নেওয়া। জেনে নিলাম একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ সেবন করবেন না, কারণ সেটি আপনার জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। দর্শক, আমাদের নির্ধারিত সময় শেষ, তাই চলে যেতে হবে। তবে যাওয়ার আগে বলছি, আপনারা আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, প্রত্যাশার কথা আমাদেরকে লিখে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়াও আপনারা আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে ফেসবুক পেজে। মতামত জানাতে লগ ইন করুন www.facebook.com/amarsakal mytv।